হ্যালো, কেমন আছো বলো তোমরা সবাই? আমার নিট বাংলা চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। রিনিট 2026 যারা দিয়েছো এবং যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষা করছো তাদের জন্য এই ভিডিও। স্টেপ বাই স্টেপ কমপ্লিট গাইডেন্স তোমাকে এখানে দিয়ে দেবো, কীভাবে কাউন্সিলিংয়ের A to Z হয় সব কিছু তোমাকে আমি এখানে বলে দেবো। তুমি যদি একা একা কাউন্সিলিং করবে বলে ভাবছো তাহলেও তোমার কোনো অসুবিধে হবে না কাউন্সিলিং করতে। আমি তোমাকে কমপ্লিট প্রসেস এখানে বলে দেবো, কারণ তোমরা জানো যে অনেকেই কাউন্সিলিং করানোর জন্য অনেক টাকা নেয়, সেটা সবার পক্ষে দেওয়া সম্ভব হয় না। তো আমরা অনেকেই কিন্তু একা একা কাউন্সিলিং করি এবং আমার মনে হয় না যে একা একা কাউন্সিলিং করতে কোনো সমস্যাই তোমার হওয়ার কথা। তুমি আরামসে কাউন্সিলিং করতে পারবে যদি এই স্টেপগুলো ফলো করো। আমি তোমাকে পুরো প্রসেস শিখিয়ে দেবো কিভাবে কাউন্সিলিং করতে হয়। চলো শুরু করি। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তোমার নিট জার্নিতে আমি কন্টিনিউয়াস তোমার পাশে থাকো। ভিডিওগুলো ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নিট 2027 বা 28 যারা দেবে বলে মনে করছো, তুমি যদি আমার বায়োলজি অনলাইন পেইড ব্যাচ এনরোল করবে বলে ভাবো, করতে পারো। ব্যাচের ডিটেলস ফার্স্ট পিন কমেন্টে তোমাকে দিয়ে দিলাম। আচ্ছা, এবার চলে যাই হচ্ছে কাউন্সিলিংয়ের বিষয়ে। প্রথমত হচ্ছে কোন ওয়েবসাইটে তোমাকে যেতে হবে। তোমাকে যেতে হবে WBMCCর ওয়েবসাইটে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটি WBMCC যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাউন্সিলিং করায় সেখানে কিন্তু তোমাকে চলে যেতে হবে। আর এইটা হচ্ছে তোমার ওয়েবসাইট। তাহলে এই ওয়েবসাইট HTTP দিয়ে যে ওয়েবসাইটটা লেখা রয়েছে এই ওয়েবসাইটে তুমি চলে যেতে পারো। যখন কাউন্সিলিং শুরু হবে তারপর এই ওয়েবসাইটে চলে যেতে হবে তোমাকে। এটা হচ্ছে প্রথম স্টেপ। সেকেন্ড হচ্ছে, তোমরা জানো যে তোমাদের যদি স্টেট কাউন্সিলিং হতে হয় সেখানে কিন্তু স্টেট র্যাঙ্কটা ম্যাটার করে। সেখানে কিন্তু অল ইন্ডিয়া র্যাঙ্ক দিয়ে হয় না। অল ইন্ডিয়া র্যাঙ্কই কিন্তু তোমার র্যাঙ্ক কার্ডে লেখা থাকবে রেজাল্ট আসার পর, কিন্তু তোমার স্টেট কাউন্সিলিং করার জন্য স্টেট র্যাঙ্ক লাগবে। সেই স্টেট র্যাঙ্কও কিন্তু তোমাকে জানতে হবে। এই ওয়েবসাইটে গিয়েই তোমার মেরিট লিস্ট দেখে নিতে হবে। এবার হচ্ছে যে তোমাকে জানতে হবে এই কাউন্সিলিং কারা করতে পারবে। নিট দিলেই কি এই কাউন্সিলিং করা যায়? না, নিটে কোয়ালিফাইং মার্কস পেলে তবেই কিন্তু এই কাউন্সিলিংয়ে অ্যাপ্লাই করা যায়। এই কোয়ালিফাইং মার্কস হচ্ছে সর্বনিম্ন একটা মার্কস, যেই মার্কসটা পেলে পরে তোমাকে নিট কোয়ালিফাইড ক্যান্ডিডেট বলে ধরা হয়। তো সেই নিট কোয়ালিফাইড ক্যান্ডিডেট যদি তুমি হও, সেই মার্কসটা তুমি পেয়ে থাকো, তবে কিন্তু তুমি এই কাউন্সিলিং করতে পারবে। এবার হচ্ছে এই কাউন্সিলিং করতে গেলে তোমাকে কি কি স্টেপ ফলো করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে তোমাকে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে। খুললে পরেই যখনই তুমি ওয়েবসাইট খুলবে সেখানেই রেজিস্ট্রেশন করার অপশান আসবে, রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় একটা অ্যামাউন্ট তোমাকে দিতে হয়, ফি পেমেন্ট করতে হয়, সেটা তোমাকে করে দিতে হবে। যেই মুহূর্তে তুমি রেজিস্ট্রেশন করে ফি পেমেন্ট করবে তখনই তোমার কাছে দুটো জিনিস চলে আসবে। একটা হচ্ছে অনলাইন প্রোফাইল লেটার আসবে, আরেকটা হচ্ছে পেমেন্ট রিসিপ্ট আসবে। তো এই অনলাইন প্রোফাইল লেটারটায় লেখা থাকবে তোমার ভেন্যু, মানে কি তোমাকে ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য কোথায় যেতে হবে, কোন সেন্টারে তোমাকে যেতে হবে, সেটা লেখা থাকবে এই অনলাইন প্রোফাইল লেটারের মধ্যে। তো এইটা তোমাকে ডাউনলোড করে নিতে হবে এবং তার সাথে পেমেন্ট রিসিপ্টও কিন্তু তোমাকে ডাউনলোড করে নিতে হবে। পেমেন্ট রিসিপ্ট মানে তুমি যে পে করলে তারপরে তোমার কাছে একটা রিসিপ্ট আসে, সেই দুটো। তো আলটিমেটলি এই অনলাইন প্রোফাইল লেটার যেটা তোমার কাছে এলো এবং পেমেন্ট রিসিপ্ট, এই দুটো ডাউনলোড করার পরে কিন্তু তুমি এই দুটো সঙ্গে সঙ্গে প্রিন্ট করে রাখবে, কারণ তারপর তোমাকে ওই ভেন্যুতে যেতে হবে যেখানে কিন্তু তোমার সমস্ত ডকুমেন্টসের ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। এবার কবে যেতে হবে এবং কোথায় যেতে হবে সেই সব কিন্তু তোমার এই অনলাইন প্রোফাইল লেটারে লেখা থাকবে। তো তারপরে তুমি তোমার সমস্ত ডকুমেন্টস নিয়ে চলে যাও হচ্ছে ভেন্যুতে। কি কি ডকুমেন্টস লাগবে তার ভিডিও অলরেডি আমি আগে দিয়ে দিয়েছি, প্লিজ দেখে নিও যে কোন কোন ডকুমেন্ট তোমার প্রয়োজন হবে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য। সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে চলে যাবে হচ্ছে ডকুমেন্ট ভেরিফাই করতে। ডকুমেন্ট নিতে ভুল করো না, নিতে ভুল করলে কিন্তু তোমার ওখানেই প্রবলেম হয়ে যাবে। যেই মুহূর্তে তুমি ফিজিক্যাল ভেরিফিকেশন করে এলে ডকুমেন্টসের, তার কয়েকদিন বাদে সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটদের নামে লিস্ট পাবলিশ হবে। কোথায়? ওই ওয়েবসাইটে, যে ওয়েবসাইটের কথা বলছি সেখানেই কিছুদিন বাদে সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেটদের নাম প্রকাশ হবে। তার মানে হচ্ছে এটা যে তুমি সমস্ত প্রমাণাদি ডকুমেন্ট প্রপারলি দেখাতে পেরেছিলে। এবার যেই মুহূর্তে তোমার নাম ওখানে উঠে গেল, তারপরে কিন্তু তুমি কলেজের চয়েস ফিলিং করতে পারবে। চয়েস ফিলিংয়ে কি করতে হবে? তোমাকে কলেজের নাম দিতে হবে, যে কলেজ সিকোয়েন্সিয়ালি তুমি পড়তে চাও। ফার্স্ট তোমার প্রেফারেন্স কোন কলেজ, সেকেন্ড তোমার প্রেফারেন্স কোন কলেজ, থার্ড তোমার প্রেফারেন্স কোন কলেজ, এরকম করে চয়েস ফিলিং করতে হবে এবং তারপরে চয়েস লকিং করতে হবে। চয়েস ফিল করেই লক করে দেওয়া। লক করে দেওয়া মানে আমি এই ডিসিশন থেকে আর নড়ছি না,
তো আমি প্রথমে 10টা কলেজ বা 100টা কলেজ যাই হোক না কেন চুজ করলাম, ফিল করলাম এবং তারপরে সেটাকে লক করে দিলাম যে হ্যাঁ এই প্রেফারেন্স অনুযায়ী আমার কলেজ থাকবে। সেটার পরে দেখবে কিছুদিন বাদেই রেজাল্ট পাবলিশ হবে। রেজাল্ট পাবলিশ হওয়ার পরেই যদি তোমার নাম সেখানে থাকে, তুমি তোমার পছন্দ মতন কলেজ, যেই কলেজ চেয়েছিলে সেই কলেজের নাম যদি ওখানে থাকে, তো তুমি সেই কলেজে গিয়ে অ্যাডমিশন নিতে পারবে। এই কটা প্রসেস হচ্ছে রাউন্ড 1 কাউন্সিলিংয়ের পদ্ধতি। এবার এই প্রসেসগুলো তুমি যদি ওয়েবসাইট খোলো এবং সেখানে গেলেই কিন্তু তুমি স্টেপ বাই স্টেপ এই প্রসেসগুলো দেখতে পাবে, তোমার কোনো অসুবিধা হবে না। এবার রাউন্ড 1 কাউন্সিলিং শেষ হওয়ার বেশ কিছুদিন পর রাউন্ড 2 কাউন্সিলিং শুরু হয়। এই রাউন্ড 2 কাউন্সিলিংটা কারা কারা করতে পারবে? যদি তুমি ফ্রেশ ক্যান্ডিডেট হও, মানে কি? মানে হচ্ছে তোমার ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং করা হয়নি, তোমার হয়তো সেই সময় কোনো ডকুমেন্ট ছিল না বা কোনো কারণে তুমি ফিস জোগাড় করতে পারোনি বা মিস করে গেছো, মোটমাট তুমি রাউন্ড 1 কাউন্সিলিং করতে পারোনি। তো ফ্রেশভাবে রাউন্ড 2 কাউন্সিলিং করতে পারো এবং সেক্ষেত্রে এই রাউন্ড 1-এর যে পরপর তোমাকে আমি 9টা স্টেপ বললাম, এই 9টা স্টেপই তোমার কাছে আসবে। ঠিক আছে? যদি তুমি ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে আবার রাউন্ড 2-তে নতুন করে কাউন্সিলিং যদি তুমি করবে বলে মনে করছো, তো তুমি এই 9টা স্টেপ ফলো করবে রাউন্ড 1-এর মতন। নেক্সট কারা অ্যাপ্লাই করতে পারবে? ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন এবং পেমেন্ট তো করেছিলে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে পারোনি। অনেকেই হয় যারা রেজিস্ট্রেশন করে, পেও করে, কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে পারে না। হয়তো অনেক দূরে ভেন্যু পড়লো, বাবা মা কেউ নেই, নিয়ে যেতে পারলো না, বা কোনো ডকুমেন্ট তোমার নেই, সেই জন্য তুমি যেতে পারলে না। সেই ক্ষেত্রে তুমি সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং করতে পারবে, কিন্তু আবার কিন্তু এখানে তোমাকে পে করতে হবে। ফার্স্ট রাউন্ডে যদিও তুমি পে করেছিলে, কিন্তু তোমাকে আবার পে এখানে করতে হবে যেহেতু তুমি ভেন্যুতে যাওনি। থার্ড কারা করতে পারবে? যদি ফার্স্ট রাউন্ডে কলেজ না পাও, মানে ফার্স্ট রাউন্ডে তুমি সমস্ত স্টেপ ফলো করেছিলে, রেজিস্ট্রেশন করেছিলে, পে করেছিলে, ভেন্যুতে গেছিলে, সব রকম ডকুমেন্টস দেখিয়েছিলে, কিন্তু তোমার ভাগ্য খারাপ, তোমার নম্বর একটু কম ছিল, তুমি কলেজ পাওনি, সেক্ষেত্রে তুমি আবার সেকেন্ড রাউন্ড কাউন্সিলিং করতে পারবে এবং তোমাকে আর টাকা দিতে হবে না, নো মোর পেমেন্ট, তোমাকে আর টাকা দিতে হবে না, তুমি ডাইরেক্ট কলেজ চয়েস করতে পারবে, ডাইরেক্ট তোমার এই রাউন্ডে চয়েস ফিলিং তুমি করতে পারবে। আর কারা করতে পারবে? ফার্স্ট রাউন্ডে চয়েস ফিলিং করতে পারোনি। ফার্স্ট রাউন্ডে তুমি কি করেছিলে? ফার্স্ট রাউন্ডে তুমি সব কিছু করেছিলে, রেজিস্ট্রেশন করেছিলে, পে করেছিলে, ভেন্যুতে গিয়েছিলে, তোমার নামও বেরিয়েছিল, কিন্তু সেখানে তুমি চয়েস ফিলিং মানে কোন কলেজ তুমি চাও সেটা তুমি করতে পারোনি কোনো একটা কারণে। তাহলে তুমি আবার সেকেন্ড রাউন্ডে ডাইরেক্ট কিন্তু চয়েস ফিলিং করতে পারবে, আর কোনো টাকা পয়সা তোমাকে দিতে হবে না। আচ্ছা, নেক্সট হচ্ছে কারা? নেক্সট হচ্ছে ফার্স্ট রাউন্ডে মেডিকেল কলেজ পেয়েছিলে, পেয়েও ভর্তি হওনি, মানে তুমি একটু পাকা আছো, ফার্স্ট রাউন্ডে মেডিকেল কলেজ পাওয়ার পরও তুমি ভর্তি হওনি, এত বড় রিস্ক নিয়েছিলে, সেক্ষেত্রে তুমি আবার ডাইরেক্ট চয়েস ফিলিং করতে পারবে, মানে কলেজের নাম দিতে পারবে আর তোমাকে পেমেন্ট করতে হবে না। আর কারা? ফার্স্ট রাউন্ডের পর কলেজ তো পেয়েছিলে, কলেজে গিয়ে সব ডকুমেন্টস জমা দিতে পারোনি, কলেজ পেয়ে গেছিলে, কিন্তু ধরো কলেজে যাওয়ার পরে ভর্তি হতে গিয়ে তোমার কোনো একটা পার্টিকুলার ডকুমেন্ট হাতে ছিল না, তাই তুমি কলেজে অ্যাডমিশন নিতে পারোনি। ঠিক আছে? সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট আবার কলেজে যাওয়ার জন্য, নতুন কলেজের জন্য চয়েস ফিলিং করতে পারবে, আর কোনো পেমেন্ট তোমায় করতে হবে না। আর কারা? ফার্স্ট রাউন্ডের পরে কলেজে অ্যাডমিশন নিয়েছিলে কিন্তু কলেজ পছন্দ হয়নি। ধরো তুমি ফার্স্ট রাউন্ডের পরে, সাপোজ তুমি ফার্স্ট রাউন্ডের পরে, আমি তোমাকে বলছি, তুমি হয়তো বাঁকুড়া মেডিকেল কলেজ পেলে, ঠিক আছে? এবার তুমি সেই বাঁকুড়া মেডিকেল কলেজে গিয়ে ভর্তিও হও, কিন্তু তোমার ইচ্ছা ছিল ক্যালকাটা মেডিকেল কলেজ, তো তুমি বাঁকুড়া মেডিকেল কলেজে গিয়ে ভর্তি তো হয়ে গেছিলে, কিন্তু সেইখানে গিয়ে তুমি আপগ্রেডেশন ফর্ম নিয়েছিলে, আপগ্রেডেশন ফর্ম ফিল আপ করে তুমি বলেছিলে যে যদি আমি সেকেন্ড রাউন্ডে ক্যালকাটা মেডিকেল কলেজ পাই তাহলে কিন্তু আমি বাঁকুড়া মেডিকেল কলেজ ছেড়ে যাব। সেই ক্ষেত্রে এই সেকেন্ড রাউন্ডে তুমি আবার বসতে পারো এবং সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট চয়েস ফিলিং করতে পারো, মানে ডাইরেক্ট তুমি দিতে পারো যে ভাই আমার ক্যালকাটা মেডিকেল কলেজ পছন্দ, তো তুমি তোমার পছন্দের কলেজ চুজ করতে পারো এবং আর তোমাকে কোনো পেমেন্ট করতে হবে না। তো এই ক্ষেত্রে কিন্তু তোমাকে একটা কথা বলবো, এই চয়েস ফিলিং যদি তুমি আবার করতে চাও এই ক্ষেত্রে, মানে কলেজে অ্যাডমিশন হয়ে গেছে, কলেজে অ্যাডমিশন হওয়ার পরেও তোমার কলেজ পছন্দ হয়নি, তুমি অন্য কলেজ চাইছো, সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই আপগ্রেডেশন ফর্মটা নিতে হবে। আপগ্রেডেশন ফর্ম যদি ফিল আপ না করো তাহলে কিন্তু তুমি নেক্সট রাউন্ডে কোনো কলেজ পাবে না। ঠিক আছে? একবার যদি তুমি কলেজে ভর্তি হয়ে যাও তাহলে কিন্তু নেক্সট কলেজ পাওয়া মুশকিল আছে, যদি না তুমি আপগ্রেডেশন ফর্ম ভরেছিলে তো। ঠিক আছে? এইবার হচ্ছে সেকেন্ড রাউন্ডে কারা করতে পারবে না? ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছিলে, অ্যাডমিশন নিয়েছিলে, কিন্তু কলেজ কন্টিনিউ করোনি। তুমি ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছিলে, অ্যাডমিশন নিয়েছিলে, কোনো আপগ্রেডেশন নিয়েছিলে বা নাওনি, যাই করো না কেন কলেজ কন্টিনিউ করোনি, মানে বেসিক্যালি তুমি সিটটা নষ্ট করেছো,
মানে মেডিকেলের মতন একটা ইম্পর্টেন্ট ফিল্ডে যেখানে এত কম সিট, সেখানে তুমি সিট নষ্ট করেছো, অ্যাডমিশন নিয়েও কলেজে ক্লাস করোনি, তুমি কিন্তু আর কোনো চান্সই পাবে না সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং করার। এবার হচ্ছে রাউন্ড 3 কাউন্সেলিং। রাউন্ড 3 কারা করতে পারবে? রাউন্ড 3তে করতে পারবে আবার সেই ফ্রেশ ক্যান্ডিডেট যারা ফার্স্ট আর সেকেন্ড রাউন্ডে করোনি, ভেবেছিলে যে দেখি পরে করব, আমার নাম্বারটা একটু কম আছে, তো সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট থার্ড রাউন্ডে ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে কাউন্সেলিং স্টার্ট করতে পারো, এবং সেক্ষেত্রেও কিন্তু প্রসেসটা হবে একদম ফার্স্ট রাউন্ডের মতন, প্রথম 9টা। ঠিক আছে, তো এই বাচ্চারা করতে পারবে। আর কারা পারবে? সেকেন্ড রাউন্ডে রেজিস্ট্রেশন হয়েছিল, পেমেন্ট করেছিলে, কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে পারোনি। ওই যে বললাম, তুমি কোনো একটা কারণে ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে পারোনি, যদিও তুমি পয়সা দিয়েছিলে, রেজিস্ট্রেশন করেছিলে, কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে পারোনি, তখন কিন্তু তুমি আবার থার্ড রাউন্ড করতে পারো, কিন্তু তোমাকে এক্ষেত্রে আবার টাকা দিতে হবে। যদিও তুমি আগের রাউন্ডে টাকা দিয়েছিলে, কিন্তু এক্ষেত্রে তোমাকে আবার টাকা দিতে হবে। আর হচ্ছে কারা পারবে? যদি সেকেন্ড রাউন্ডে কলেজ না পাও, মানে তুমি এখনো কলেজ পাওনি, তুমি ফার্স্ট রাউন্ড থেকে বা সেকেন্ড রাউন্ড থেকে চেষ্টা করে যাচ্ছ, কিন্তু তুমি কলেজ পাওনি, সেক্ষেত্রে তোমাকে আর পেমেন্ট করতে হবে না, ডাইরেক্ট চয়েস ফিলিং করতে পারবে, ডাইরেক্ট কলেজ চুজ করতে পারবে। আর কারা পারবে? যদি সেকেন্ড রাউন্ডে চয়েস ফিলিং করতে পারোনি, মানে হচ্ছে সেকেন্ড রাউন্ডে অবধি তুমি টাকা পয়সা দিয়ে সবই করেছিলে, কিন্তু চয়েস ফিলিংটা তুমি কোনো কারণে করতে পারোনি, মিস হয়ে গেছে, সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট চয়েস ফিলিং করতে পারবে, আর কোনো টাকা দিতে হবে না। আর কারা পারবে? সেকেন্ড রাউন্ডে মেডিকেল কলেজ পেয়েও ভর্তি হওনি, খুব পাকা তুমি, সেকেন্ড রাউন্ডে মেডিকেল কলেজ পেয়েছো, তারপরও মানে সাহসটা ভাবো, তারপরেও ভর্তি হওনি, সেক্ষেত্রে তুমি থার্ড রাউন্ড করতে পারবে, কিন্তু তোমাকে এক্ষেত্রে আবার পে করতে হবে। আর কারা পারবে? সেকেন্ড রাউন্ডের পরে কলেজ পেয়েছিলে, কিন্তু কলেজে গিয়ে সব ডকুমেন্ট দিতে পারোনি, কলেজ তো পেয়ে গেছিলে, কিন্তু কলেজে ভর্তি হতে গিয়ে দেখছো ডকুমেন্ট কিছু একটা কম আছে, তোমাকে কলেজ ভর্তিতে নেয়নি, সেক্ষেত্রে তুমি আবার চয়েস ফিলিং করতে পারো, আর কোনো পেমেন্ট দিতে হবে না। নেক্সট কারা? সেকেন্ড রাউন্ডের পর কলেজে অ্যাডমিশন তো নিয়েছিলে, কিন্তু কলেজ পছন্দ হয়নি, মানে আবার সেই একই ব্যাপার, সেকেন্ড রাউন্ডের পরে ধর তুমি বর্ধমান মেডিকেল কলেজ পেলে, সেখানে গিয়ে অ্যাপ্লাই করে সেখানে তুমি ভর্তি হলে, কিন্তু ভাই তোমার মন রয়েছে এনআরএসে, তখন তুমি কি করবে? ওই বর্ধমান মেডিকেল কলেজে গিয়ে একটা আপগ্রেডেশন নিয়ে বসে রইলে, থার্ড রাউন্ডে আবার তুমি চয়েস ফিলিং করো, সেখানে তুমি তোমার পছন্দের কলেজ এনআরএস দাও, এবং কোনো পেমেন্ট তোমাকে করতে হবে না, সেক্ষেত্রেও তুমি আরেকবার চান্স পাবে। আর কারা থার্ড রাউন্ড করতে পারবে না? সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়েছিলে, অ্যাডমিশন নিয়েছিলে, কিন্তু কলেজ কন্টিনিউ করোনি, মানে সেই পাকা ছেলের বাটা বা পাকা মেয়েটা তুমি, যে কিনা কলেজে ভর্তি হয়েও কলেজ কন্টিনিউ করোনি, পাতি কথা একটা সিট নষ্ট করেছো সরকারের, সেক্ষেত্রে তুমি আর কোনো দিন কিন্তু কাউন্সেলিং করতে পারবে না। এখানে একটা স্পেসিফিক নোট তোমার জন্য আছে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই রাউন্ডের পর আর কোনো আপগ্রেডেশন অ্যালাউড নয়, আর কোনো আপগ্রেডেশন কিন্তু থার্ড রাউন্ডের পরে হবে না। থার্ড রাউন্ডের কাউন্সেলিংয়ের পর যদি কলেজ পাও, কিন্তু তাও অ্যাডমিশন না নাও, তোমাকে কাউন্সেলিং প্রসেস থেকেই বের করে দেওয়া হবে। মানে তুমি থার্ড রাউন্ডে একটা কলেজ পেলে, ধরো থার্ড রাউন্ডে তুমি আবার সেই একই কথা মেদিনীপুর মেডিকেল কলেজ পেলে, কিন্তু পেয়ে তুমি বললে আমি অ্যাডমিশন নেব না, নিও না, তোমাকে কিন্তু আর কাউন্সেলিং করতে দেওয়া হবে না, কাউন্সেলিং প্রসেস থেকে তোমাকে বের করে দেওয়া হবে। এটা কিন্তু থার্ড রাউন্ডের পরে। এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট মাথায় রাখার, এগুলো কিন্তু অবশ্যই শুনে নাও, ভালো করে বুঝে নাও। নেক্সট হচ্ছে অনলাইন স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সেলিং। এতে কি হয়? এতে কারা কারা করতে পারবে? আবার একই ব্যাপার, ফ্রেশ ক্যান্ডিডেট তো পারবেই, যারা এতদিন করনি, মনে করছো যে এবার একবার করে দেখি, তারা করতে পারো। সেক্ষেত্রে রাউন্ড 1-এর মতন প্রথম 9টা প্রসেসের মধ্য দিয়ে তোমাকে যেতে হবে। নেক্সট হচ্ছে যদি থার্ড রাউন্ডে কলেজ না পাও, মানে থার্ড রাউন্ড অবধি ছিলে তাও কলেজ পাওনি, সেক্ষেত্রে কিন্তু তুমি ডাইরেক্ট চয়েস ফিলিং করতে পারবে, ডাইরেক্ট কলেজের নাম দিতে পারবে, আর কোনো পেমেন্ট তোমায় করতে হবে না। তো এক্ষেত্রে কি কি নোট রয়েছে? নো মোর আপগ্রেডেশন, আর কোনো আপগ্রেডেশন কিন্তু এই রাউন্ড থেকে হয় না। এই রাউন্ডের কাউন্সেলিং এর পর যদি কলেজ পাও, কিন্তু তাও অ্যাডমিশন না নাও, তোমাকে কাউন্সেলিং প্রসেস থেকে বের করে দেওয়া হবে। মানে তুমি এতক্ষণ বাদে একটা কলেজ পেলে, তারপরেও তুমি অ্যাডমিশন নিলে না, তোমাকে আর কাউন্সেলিংয়ে এগোতে দেওয়া হবে না। এই রাউন্ডের কাউন্সেলিং এর পর যদি কলেজ পেয়ে অ্যাডমিশন নাও এবং তারপর আর কলেজ কন্টিনিউ না করো, তুমি আর কাউন্সেলিং করতে পারবে না। তুমি কলেজ তো পেলে, কলেজে গিয়ে অ্যাডমিশন নিলে, কিন্তু বললে আমি ক্লাস করব না, করো না, তোমাকে কলেজ থেকেও বার করে দেওয়া হবে, কাউন্সেলিং থেকেও বার করে দেওয়া হবে। নেক্সট লাস্ট রাউন্ড ফিজিক্যাল স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সেলিং। সেক্ষেত্রে কি হয়? যদি কোনো কলেজে ভ্যাকেন্সি থাকে এবং যারা আগের রাউন্ড অবধি কাউন্সেলিং করেও কোনো সিট পায়নি,
তারা ডিরেক্ট কলেজে চলে যাবে অ্যাডমিশন ফিজ এবং ডকুমেন্টস নিয়ে। এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা রাউন্ড। এই রাউন্ড অবধি আমরা অনেকেই ধৈর্য হারিয়ে ফেলি এবং অনেকেই দেখি না এই রাউন্ডের কী অবস্থা, কিন্তু আমি বলবো এই রাউন্ডটা ভীষণ ইম্পর্ট্যান্ট তোমাদের সবার জন্য। এটা ফলো করবে। লাস্ট অবধি কিন্তু কিছু স্ট্রে ভ্যাকেন্সি পড়ে থাকে, মানে ছুটকা ছাটকা একটা সিট দুটো সিট এরকম বিভিন্ন কলেজে পড়ে থাকে। সেরকম যদি হয় তখন তোমাকে সেই কলেজে যেতে হবে ডাইরেক্ট, সোজা কলেজে ফিজিক্যালি চলে যাবে, অ্যাডমিশন ফিজ নেবে, সমস্ত ডকুমেন্টস নেবে, কলেজে যাবে, ভর্তি হয়ে চলে আসবে, সোজা কথা। এই লাস্ট রাউন্ডটা কিন্তু ফিজিক্যাল রাউন্ড, এটা কিন্তু অনলাইনে হয় না, এটা সোজা নামই ফিজিক্যাল, মানে তোমাকে ডাইরেক্ট কলেজে বগল দাবা করে সমস্ত ডকুমেন্টস টাকা পয়সা নিয়ে চলে যেতে হবে এবং ভর্তি হতে হবে। এইভাবে কাউন্সেলিং স্টেপস হয়। এটা একটা বেসিক আইডিয়া দিলাম, আশা করি এখান থেকে বুঝতে পারলে। তবুও তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সেলিং শুরু হলে আমি আবার পরপর স্টেপ ওয়াইজ ভিডিও করে দেব, কখন কোন স্টেপ লাগবে, কখন কিভাবে এগোতে হবে, আমি তোমাদের সেই ভিডিও সব করে দেব। আজকে তাহলে আসি, নেক্সট কি ভিডিও চাইছো আমাকে অবশ্যই জানিও। বাই বাই।